অর্থাৎ যত ডেলিভারি হয় তার 100 জনে হয়তো 7-8 জনের ডিপ্রেশন হয়। সিভিয়ার ডিপ্রেশন ভাগ্যিস আরও অনেক কম। আর সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের সোসাইটিতে পোস্টপার্টাম ডিপ্রেশন ব্যাপারটা সম্পর্কে কিন্তু ফ্যামিলি একেবারেই অ্যাওয়্যার নয়। আজকে আমরা কথা বলবো পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে, অর্থাৎ ডেলিভারির পরবর্তী সময়ে যে প্রচণ্ড মেন্টাল ব্লুজ হয়, অ্যাগনি হয় কারো কারো, সবার হয় না, ভাগ্যিস। ইনসিডেন্স সাধারণত 10%-এরও নিচে, অর্থাৎ যত ডেলিভারি হয় তার 100 জনে হয়তো 7-8 জনের ডিপ্রেশন হয়। সিভিয়ার ডিপ্রেশন ভাগ্যিস আরও অনেক কম মেয়েদের হয়, কিন্তু যার হয় তার ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ ভীষণ সমস্যাজনক। আর সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের সোসাইটিতে পোস্টপার্টাম ডিপ্রেশন ব্যাপারটা সম্পর্কে কিন্তু ফ্যামিলি একেবারেই অ্যাওয়্যার নয়। সবাই মিসআন্ডারস্ট্যান্ড করেন এই নতুন মাকে, যে অলরেডি স্ট্রেসড আউট, যার শারীরিক এবং মানসিক যথেষ্ট ট্রমা হয়েছে চাইল্ড বার্থ প্রসেসটা ঘিরে বা প্রেগনেন্সির সময়ও। সে যখন বাচ্চাটা পাওয়ার পর নানা কারণে বাচ্চার দিকে আর অ্যাডিকুয়েট ধ্যান দিচ্ছে না, বা সে ডিপ্রেসড হয়ে পড়ে বাচ্চাকে রিফিউজ করছে, কাঁদছে, তখন বাড়ির লোকরা তার অ্যাগনিটাকে আরোই বাড়িয়ে দেন এই বলে যে কেন করছো এসব তুমি ইচ্ছে করে করছো। কারণ আমাদের অ্যাওয়ারনেসটা আমাদের সোসাইটিতে এতটাই কম। এখানে সবাইকে বলি যে পোস্টপার্টাম ডিপ্রেশন সম্পর্কে যদি আপনারা অ্যাওয়্যার থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা একটা সিরিয়াস ইস্যু। যে সময় বাচ্চা হওয়ার পর মায়ের খুব আনন্দে মেতে থাকার কথা, শারীরিক কষ্ট সত্ত্বেও যে কষ্টটা সে অত্যন্ত আনন্দের সঙ্গে নেওয়ার কথা, সেই জায়গায় যদি দেখেন যে মা আস্তে আস্তে ভেঙে পড়ছে, এক কোনায় বসে থাকছে, নিজেকে গুটিয়ে নিচ্ছে, বাচ্চাকে রিফিউজ করছে, কারোর সঙ্গে কথা বলছে না, এবং অকারণেই বসে বসে কাঁদছে, তখন কিন্তু তাকে কোনোভাবেই তার অ্যাগনিটা আরো বাড়িয়ে তুলবেন না। কেন করছিস তুই এসব, করা উচিত না, ওকে দেখ, একে দেখ, ও কত হাসছে, ও কত খুশি আছে, এই ব্যাপারগুলো করবেন না। কারণ যে মানুষটা এটা করছে জানবেন এটা কিন্তু তার কন্ট্রোলের মধ্যে নয়। কখনোই মানসিক যে অবসাদ বা মানসিক যে অসুখগুলো, সেগুলো মানুষের নিজের কন্ট্রোলে থাকে না বলেই সেটা আপনারা দেখতে পান। যেটা সে কন্ট্রোল করতে পারে সেটা তো কন্ট্রোল করেই ফেলতো, পারেনি বলেই তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা নোটিস করছেন। এবং সে সময় দয়া করে এটাকে অ্যাকোমোডেট করুন, চেষ্টা করুন অনেকটা আন্ডারস্ট্যান্ডিং হতে, তাকে বোঝাতে যে এটা একটা পাসিং ফেজ, কেটে যাবে। তাকে যতটা পারা যায় শারীরিক এবং মানসিক সাহচর্য এবং সাপোর্ট দিন। একা থাকতে দেবেন না, একা ফেলে রাখবেন না, নিজে নিজে ঠিক হয়ে যাবে এটা ভাববেন না। তার বাচ্চা অ্যাটেন্ড করতে গিয়ে বা বাচ্চার কেয়ার করতে গিয়ে সে যদি পারছে না, পেরে উঠছে না, তখন তাকে যতটা পারা যায় সাপোর্ট দিন। এবং কখনোই এই যে যেটা আমরা অনেক সময় শুনি যে ব্রেস্ট মিল্ক হচ্ছে না, তোর হচ্ছে না, আমার তো এত হতো, অমুকের তো এটা হয়নি, তোমার কেন হচ্ছে, এই ধরনের কম্প্যারিজন এগুলো কখনোই করবেন না। এবং অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। দরকার হলে যেটাকে আমরা থেরাপি বলি বা কাউন্সেলিং, সেটাও লাগে। এবং কখনো কখনো অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন দরকার হয়, তা না হলে কিন্তু এটা একটা চরম আকার ধারণ করতে পারে। এই প্রবলেমটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। আগেকার দিনে মেয়েদের হিস্টেরিয়া বা কনভার্সন ডিসঅর্ডার বেশি হতো, কারণ সেভাবেই তারা তাদের মনের অ্যাগনিগুলো প্রকাশ করতেন। এখনকার দিনে আমরা দেখি কনভার্সন ডিসঅর্ডার বা হিস্টেরিয়া হয় না, ডিপ্রেশনটা ডিপ্রেশন হিসেবেই ম্যানিফেস্ট করে। সুতরাং এটা বোঝার চেষ্টা করুন এবং যথাসম্ভব সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন।